আরে এতে টেঁয়া হাতে স্বপ্ন কেউ ক্যামেরার সামনে টেঁয়া গুনতে আছে, কারো স্বপ্ন পূরণ হয়ে গেছে, কারো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। পদ্মার চরের বাঁশ মোড়ার নিচে হাগুনি থানু নাকি পটি ব্যবহার করছে কবে। তো নানি তো দেখলাম তানের হোম টিউটারের সাথে মানে কোথায় বনে জঙ্গলে কোথায় ঘুরতে গেছে। যাই হোক, ঘুরতে যাই ওইখানে যাই নানি দেখি খুবই মানে 16 বছরের কিচুরি হয়ে গেছে। কই কিচুরি বাবুরে, ডেকোরেশন আর ডেকোরেশন উড়ানো না, হ্যাঁ চাই খাটার অব্দি ডেকোরেশন লাগাইছে। এদের ডেকোরেশন আর ডেকোরেশন এতে স্বপ্ন জীবনে পূরণ হইতে নাই। আজ জানা করে কই গেছে। আরও 2-3 দিন আগে মনে আপনার করে ভিডিওতে আমি বলছিলাম বুতুরির জায়গা আর বুতুরির জায়গা নাই, জায়গা গেছে গা বুতুরি সাবিনা এবং বুতুরি দুইটারে জায়গা কিন্তু গেছে গা। আপনার করে মনে কইছিলাম বুতুরি আজকে কইতেছে স্বপ্ন নাকি শেষ হয়ে গেছে। এদিকে রাজমিস্ত্রির মাল্টিপ্লাগরে কইতেছে বেড়া রাগ করলে হয় নাকি বাদশাহ হই হাতে কিতা জানি একটা কি নিয়ে লাইছে, ওভেন একটা কি নিয়েছে। আর মাল্টিপ্লাগ হিন্দি কি জানি কয় মর্গেজ লই লেছে, কিতা একটা কেচছে, কিতা একটা খুবরি একটা দেয়াইতেছে। এদিকে রাজমিস্ত্রি বলে শুনলাম বলে কুটিপতি না শিল্পপতি হয়ে গেছে গই পটাত করি। মেয়ে বিজনেসে নামে গেছে রাজমিস্ত্রির। তো কারে লই কথা কই এতক্ষণে এনারা বুঝছেন। ও আর এক কেনা কই সাবিনা ময়রামকে বেশি দিন ওই স্কুলে টিকাইতে পারবে না, কারণ ওইখানে খরচ বেশি। দেওয়ার পরে সাবিনা কুফাল সাবড়াইতেছে এখন, বুঝেননি ভাইয়া ফুরা। তো যাই হোক, কারে লই কথা কই এতক্ষণে এনারা কিন্তু ও কাশির ঘরের কাশি ভালো হয়ে গেছি। সামান্য সমস্যা হয় বেশি কথা বললে। তো যাই হোক, তো আনারা কেচ্ছে আছেন আসেননি বালা, আয় তো বালা আসছি ভাইয়া পুরা। ওকে লাইক দিন, ভিডিও রিচ পড়ে গেছে, ওকে লাইক দিন, ওকে সাবস্ক্রাইব দিন। আই আর মানে একটু দেরি হইতেছে ভিডিওটা আপলোড করতে, দেরি হয়, আমি পার্সোনাল কাজে একটু ব্যস্ত আছি। তো আপনারা আমাকে টাইম মতন চাইলেন, ভিডিও রিচ পড়ে গেছে, লাইক দেন, ভিডিও শেষ পর্যন্ত দেন। আর কি জানি বলে সাবস্ক্রাইবও করে দিন, হ্যাঁ ভাইয়া পুরা। ওগা আপু কমেন্ট করলো যে ভিডিওতে অ্যাড আসে, কয়টা জানি অ্যাড আসছে, এজন্য ভিডিও দেখতে না ইচ্ছা থাকা সত্ত্বেও দেখলাম না, চলে গেলাম। আপু এটা কোনো কথা হইলো? প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারে কন্টেন্ট ক্রিয়েট করে অ্যাড আসার জন্যই, এটুকু তো আপনারা বুঝ দেব নাকি। তো অন্যরা সত্যি কথা না বললেও কিন্তু অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা সত্যি না বললেও আমি কিন্তু সত্যি বলি রান্না করে। তো অ্যাড তো আসবেই, ভিডিওর লেন্থ যেহেতু বড়, আপনারা বড় ভিডিও চান তাইলে অ্যাড তো অবশ্যই ভিডিওতে আসবে। যে কোনো ভিডিও যে কেউ বানাক, রোস্টিং বানাক, ব্লগ বানাক, যেটাই বানাক, যে যাই বানাক, সব প্রতিটা ভিডিওর মধ্যে অ্যাড অবশ্যই আসবে। আপনারা স্কিপ্ট করবেন, অ্যাড আসলে একটু দেখবেন, তাহলে আপনারাও খুশি, আমিও খুশি। খুশি করলে তো হইতো না, আপনারাও একটু আরও খুশি করতে হইবে ভাইয়া আপুরায়। কন্টেন্ট ক্রিয়েটাররা অবশ্যই অ্যাডের জন্যই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে। তো এটা মানতে হইবে। আর যেহেতু আমার ভিডিও লেন্থ বেশি, অ্যাডও বেশি আসবে, চলে না আর লগে ভাইয়া পুরা টুক্কুর করি একখানা কদ্দু চলি যাই গিয়ে আপনারা আর লগে টুক্কুর করে চলি যাইয়েন। যাই হোক, হইলে কার লই আমি কথা কইতাম, আমি বুতুরিলে কথা কই, তারপরে তাঞ্জকালার ফটির হাগা নিয়ে কথা কই। মানে হাস্য করে এরা, মনে করে কি এরা যখন 5 বছর আগে ইউটিউবে আইছে এদেরকে মানুষ মনে যে দেখে নাই, বুঝছেন ভাইয়া পুরা। ভুতুড়ি মাইয়া স্কুলে ভর্তি করাইছে, ডর স্কুলের দিকে আমরা যাইতে না। একদিন যাই মনে খাই চলিয়েছে, বাবু কামলারে এল্লাই বিয়ে করছে। কারণ হয়েছে এখনও মিনিট উচ্চারণ করতে পারে না ভুতুড়ি, কয় মিনিট হয়েছে। তো যাই হোক, আর সেদিকে কুকি বেলে বিয়ে ফাঁস করি লেছে, এতদিন হচ্ছে অন বে ফাঁস করি লেছে। আবার মিজানও বেলে এসএসসি ফাঁস বেলে, মানে এটি হুনি আর মাথা ঘুরে উড়ে ভাইয়া ফুরা। রান্না করে কইছিলাম যে ইতির জায়গা এটা গেছে গে ভুতুরির জায়গা। তো ভুতুরির স্বপ্ন ভেঙে চুরমার। আমি আগেও কইছি ভুতুরির জীবনে কিছুই হইব না, ভুতুরি শুধু করতে চাইছিলাম, হয় নাইকে করি নাইকে। এদিকে মাল্টিপ্লাগ কিন্তু জাগাও কিনে তুইছে সিকামুকারে লই, সেই সিকামুকারে লই বাড়ির জাগা কইরেও তুইছে, কিন্তু বেল্লালরে নিয়ে জায়গা কিনছে। এরপরে বাড়িতে ঘর উঠাইতে চাইছিল, কিন্তু বুদ্ধি করি মনে করছে যদি ভাঙে
নদীতে। এটার কোনো ভরসা নাই। এলে মর্গেজ নিচে যে টাকাটাই টাকা থাকলো আর বাসাতে থাকতে পারলো, 5 বছর পরে বাড়ি এলো। তো যাই হোক, এই মর্গেজটা রাজমিস্ত্রিকে নিয়ে নেওয়ার যখন বিয়ে হয়েছিল তখন এইটা রাজমিস্ত্রির নিয়ে যখন সংসার করা শুরু করছে তখন কিন্তু শারমিনের টাকা দিয়ে মর্গেজ নেওয়ার কথা ছিল। তো একটা পর্যায়ে যায় শারমিন মনে হয় ফিসাই যায়, নিতে পারে না। তো যাই হোক, দেখেন যাই কি করছে কিন্তু এদিকে বতুড়ি সাবিনার জামের পাল্লার মধ্যে পড়ি দুই বোনে কিন্তু জায়গা হারাইছে। সত্যি কথা বলতে, আপনি যদি দুই বোনে নাকি 40 লাখ টাকা দিয়ে জায়গা নিয়েছেন, জায়গাটা অবশ্যই সুন্দর। হয়েছে কি, নিয়ত পরিমাণ বরকত, গন্ধওয়ালির নিয়তের মধ্যেই খোট, গন্ধওয়ালির নিয়তের মধ্যে খোট। আর আজকে যদি গন্ধওয়ালির এই লুজারটা হয়েছে সাবিনার কারণে, সাবিনা যদি আজকে যদি বাবুর পরিবার ধরেন শারমিন বা বেল্লালের কারণে, কুত্তা কি চিল্লাইতেছে, শারমিন আর বেল্লালের কারণে যদি এই ঘটনা যদি ঘটতো, গন্ধওয়ালির দুনিয়া উজাগর করে লইতো। আজকে কিন্তু সাবিনার জামের কারণে ঘটাতে গন্ধওয়ালি কিন্তু চুপ করে দিছে। এতদিন পরে বলতে আসছে যে আমরা, এটা তো আমি আগেই জানি, আপনাদের সাথে শেয়ার করছিলাম, কিন্তু এতদিন পরে বলতে আসছে আমাদের স্বপ্ন ভেঙে চুরমুচ। এটা আর কোনোদিন হয় কি না জানি না, আর হবেও না। আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই যখন ভিডিও বানাইছি গন্ধওয়ালির জায়গা নিয়ে, যখন ঝামেলা লাগছে যে জায়গার ঝামেলা ওয়ারের যদি আইসার দাঁড়ায় ওইটা থেকে বেরোয় আসে এত সোজা না। আসলে এই মহিলার নিকৃষ্ট আত্মার মিম্বুতুড়ি হয়েছে, তার আত্মাটা হয়েছে জঘন্য আত্মা। বাবু কামলা ঢাকা গেছে, আমি অন্য করে কইছিলাম যে আনুমানিক কইছিলাম আমাদের ঠিকই ঢাকা গেছে বাবু কামলা। তখন আজকে চলিয়েছি হিতির ডেকোরেশন লাগাইব। মা গো, হিতির প্লে বাটন নিজের বাড়িতে লাগাইতে চাইছিল, অন্যের বাড়িতে কিনলে ডেকোরেশন করব। কি অন্য দেখিতে একটা বানায় মাথার উপর দিয়ে জমে দিছে। বাবু কামলা যদি এই যে বাবু কামলা দিয়ে এটা লাগাই দিছে, সত্যি অন্য কোনো বেড়া হইলে জীবনে এটা লাগাইতো না। মানে এটা লাগানোর জন্য ওয়ালের মধ্যে আর কিছু গন্ধলি আর কিছু পাইতেছিল না, কিন্তু এটা আনি এটা মাথার উপরে ঝুলাই দিল। তারপরে দেখি জানি ও ওয়াল স্টিকারগুলো লাগাইতেছিল, ওটা পর্যন্ত ঠিক আছে স্টিকারগুলা। তো গন্ধওয়ালির ভিডিওটা ওপেন করলে দেখবেন শুধু এই রুমে এই রুমে শুধু কাপড় চোপড়। রান্নাঘর এটা দেখছেন নি, 2 দিন জমাইছে গন্ধওয়ালি। মানে থাল বাড়ি ডিবেলে কালকে বেলে 5টার দিকে শুইছে। বাবু কামলা আসে নাই, কোনো কাজ করে নাই। বাবু কামলা ছিল না, কামলা ঘরে আইসে, আরে কামলারে দিয়ে সব কাজ করাইব, এই জন্য জমাই রেখেছে কামলার লাই। আর আজকে গন্ধওয়ালি কইতেছে এগুলো করতে আমার বেশি সময় লাগে না, আমি কিন্তু করে ফেলবো। করতে বেশি সময় লাগে না, আমি কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত করে ফেলতে পারি। আসল কথা সেটি সব জমাই রেখেছে, কামলা আইলে কামলারে দিয়ে এগুলো দোয়াইব, এই জন্য কালকে বেলে কোনো কাপড়ে বেলে হাত দে না। ভাইয়া পুরা এরম তো ক্যামেরা ঘুরাইলে মানে একটা ঘর এত অগুছালো কেমনে থাকে আমি বুঝি না। এই আমার তো মনে হয় না গন্ধওয়ালির মাইয়া এত কিছু নষ্ট করে বা করতে পারে, গন্ধওয়ালির মাইয়া এত কিছু নষ্ট করতে পারে। কিন্তু আরেকটা জিনিস বলি, সাবিনা এখন টেনশনের ভিতরে আছে। মানে বাবু কামলার দিয়ে ময়ামরে নেওয়ার জন্য একটা ব্যবস্থা, আরিফ তো নিবে না, কারণ ভাই এক গাছে চাল আরেক গাছে কতক্ষণ লাগাইব। সাবিনা তো আর বাবুর মতো এরকম চাকর বানাইতে পারে নাই আরিফ ওর চাকর হয় নাই, যেটা বাবু হয়েছে উল্টা সাবিনার গাড়ে চাপিয়া আরিফ রাজা হয়েছে, যেটা সত্যি কথা। আরিফ হয়েছে রাজা, আরিফ হয়ে গেছে রাজা আর বাবু হয়ে গেছে কামলা। তো এখন সাবিনার আগের সংসারের মাইয়া তো আর আরিফ নিবে না। সাবিনা এটা নিয়ে খুবই মানে মন মালিন্য হয়েছে। আর আরেকটা বিষয় হয়েছে, 1 মাস না যাইতে সাবিনা যত টাকা খরচ করছে সব কিছু মিলাইয়া, স্কুল ড্রেস সব মিলাইয়া, ভর্তি সব মিলাইয়া সাবিনার এখন মাথায় হাত পড়ে গেছে। এখন মাইয়ার মেধার উপরে এদের ফোলাফাইনটা যে ডাব, এটা তো আমরা আগেই জানি, কারণ এদের ফোলাফাইনের দোষ দিয়ে লাভ নাই, কারণ তাদের মারাই তাদেরকে ডাব বানাইছে। ফোলাফাইনের দোষ দিয়ে তো লাভ নাই। কিন্তু সাবিনা চেষ্টা না করে সাবিনা আগে থেকে নেগেটিভ কথা বলা শুরু করছে, কারণ সাবিনা জানে সাবিনা এনে রাখবে না, এই জন্য দর্শকদের কমেন্টের দিয়ে সাবিনা এগুলো নিয়ে আসে। মূল ব্যাপার হয়েছে এখানে খরচ বেশি।
আর মরমালি না মহারাজা স্কুলে যদি ভর্তি করা চাবি না, ওইখানে কোনো টোটালি খরচ নাই। আর এইসব স্কুলগুলোর মধ্যে আপনি এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠাইতে গেলে প্রতি বছরে 8-10 হাজার টাকা আপনার দিতে হইব, প্রতি বছরে দিতে হইব। তো সাবিনা তো এটা দেখে তো মনে মাথা ঘুরিয়েছে, কারণ ইতানের বংশের ভিতরে তো কেউ কোনো দিনও ভালো কোনো স্কুল কলেজে পড়ে নাই, যায় নাই, এবং কোনো কিছু দেখে নাই। এই প্রথমবার এদের ফোলাফাইন কোনো ভালো স্কুলে মনে ভর্তি হয়েছে, আর তানরে মনে ভালো স্কুলে পড়াইছে। কিন্তু তান এখন যে স্কুলে পড়ে তার রেজাল্টের নাম্বার দেখে বুঝতে পারছি এটা কীরকম স্কুল। তান এই রেজাল্টে যদি যেই রেজাল্ট পয়েন্ট পাইছে এই পয়েন্টে যদি 5 বা 8-এর মধ্যে আসে, তাহলে আর বুঝতে পারেন তাহলে এই স্কুলে আর কেমন ফোলাফাইন পড়ালেখা করে। পড়ি দিয়া নবলগে এখানে একটা আপু লিখছে, আপু তো সবসময় নাম প্রকাশে অনিচ্ছুক। আপু লিখছে, আমার বাচ্চা তাবিয়ার চেয়ে 1 বছরের বড়, 1-এ পড়ে। সেইখানে মাখির মেয়ে পড়ার কথা কেজিতে, সেখানে কেবল প্লেতে, মানে 19 বছরে এসএসসি দিবে। আর অন্য বাচ্চারা ওর বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়বে। তাহলে বাপ থেকে এত দেরিতে স্কুলে দিলে টেফি তাহলে 22 বছরে এসএসসি দিয়েছে, এখন 7 বছর রানিং, মানে 7 বছরের মধ্যে তাবিয়া ফুটছে। কিন্তু বিষয়টা হলো 1 থেকে 2-তে ওঠার কথা এই বছরে তাবিয়ার, যেটা সত্যি কথা। এবং যেই ফাঁক না তাবিয়ারে 1-এ ভর্তি করাইলেই ঠিক মতো হইতো। মানুষের ফোলাফাইন পড়াইতে যায়, নানি যায় স্কুলে ব্লগ ভিডিও বানাইতে। আজকে যেভাবে মানে কইছে খুশির সংবাদ নিয়ে আসলাম, আমি তো মনে করছি নানি মনে প্রেগনেন্ট হয়ে গেছে। এই খুশির সংবাদ বলতে কিছুই নেই, নানির মাইয়া হিয়ানো খেলছে, কোনো কিছুই জিতে নাই, যাই খেললে আইসে। পোলাফাইন মানুষ জিতলে জিতবো, না জিতলে না, কিন্তু নানি যেভাবে খুশির সংবাদ নিয়ে আইছে, খুশির সংবাদ উনি তো এমন সে নানি প্রেগনেন্ট হয়ে গেছে। আবার ফোলাফাইন 15-16 বছরের মধ্যে এসএসসি পরীক্ষা দিয়ে দেয়, আর এদের ফোলাফাইন 22 বছরে পরীক্ষা দিবে এসএসসি। তানু মণ্ডল তো দেখেন। আরেকটা কমেন্ট আমি পড়ে দিলেছে, আপু বুঝলাম না, তিশা শারমিন এদের গোষ্ঠী ক্যামেরার সামনে টাকা নিয়ে এসে গুনে, কারণটা কি? আর শারমিন প্রায় সময় কথায় কথায় রিজন শব্দটা ব্যবহার করে। কাল দেখলাম রাজমিস্ত্রিও রিজন করতে আছে। তারা মনে হয় না জানি কত শিক্ষিত, না জানি কত শিক্ষিত। শারমিন দেখবেন কথায় কথায় রিজন হচ্ছে এই শ্রেণীরা। তিশা ফ্যামিলি কিছু পারুক আর না পারুক, এগুলো রপ্ত করতে পারে ভালোই। তিশা তো শুধু হোয়াট ড্যাট নো বাট পারফেক্ট এসব শেখার জন্য নাইট স্কুলে গেছে, কারণ বাপের সামনে 2-4টা ইংলিশ তো বলতে হইব, বাংলা রিডিংটা পড়তে হইব। নানি এখন পর্যন্ত বাংলা রিডিংও পড়তে পারে না, সেদিনকে রান্না করে কইছি না, তাও নানি কি ইংলিশ পারফেক্ট করি বলে। বাবারে বাবা, পারফেক্ট ইংলিশ। ওই যে কি জানি তানবীর লেখারে পড়তে পারতেছে না, প্যাকেটের গায়ে যদি কোনো খাবারের নাম লেখা থাকে ওইটাও পড়তে পারে না নানি। আর এদিকে কীভাবে নানি 16 বছরের কিশোরী সাজে তানের মাস্টারের লগে লাফালাফি করতেছে পার্কে যাই। পিয়ন মাইয়াডারে ছাড়ে দিছে তিশার লগে, আবার নতুন করি কদিন আসিল বালাই, এখন আবার ছাড়ে দিছে তিশার লগে। বুঝতে পারবো ঠেলা। নানি এবার মাইয়ারা যাওয়ার সময় কইতেছে ভালো ভালো চুমকি পুঁতিওয়ালা জামা কাপড় পরিল, নানির ব্লগে দেখাইতে পারলে ভালো। তো আরেকটা বিষয় বলি ভাই, এখানে যত হোক, মানে ভর্তি করাইছে মাত্র এই নানি তাবিয়ার স্কুলে, মাত্র তাবিয়া ভর্তি হয়েছে। কোথায় বাচ্চা পড়ালেখার দিকে খেয়াল করবো, নানি যায় ব্লগ ভিডিও বানাইতে, ব্লগ ভিডিও বানানোর জন্য যায় দাঁড়াইতে হয়। মানে কি মানে লজ্জা শরম কিছু নাই নাকি? মানে ব্লগ ভিডিও বানানোর জন্য বাড়িতে কিছু নাই? হ্যাঁ, মানুষে কি স্কুলে যায় ভিডিও করা শুরু করে নাকি? সত্যি কথা ভাই, আমরা তো জীবনও ক্যামেরা বাইর করি, স্কুলের মধ্যে যাই বাচ্চার স্কুলে, এখানে অনেক গার্ডিয়ান আছে, সবাই মানে কি বলবো আসলে জানি না, গার্ডিয়ানরা অনেক আছে, প্রত্যেকটা মানুষে কিন্তু খুব ভালো পরিবার থেকে আসা। ওখানে ক্যামেরা বাইর করি শুরু করলে তো একবারে খাইছে। আপনারা দেন না নাটক বদা পুরা বছর, মানে ভিডিও বানানোর জন্য তানজিলার হরিকের সময় যাই যে উপস্থিত হয়েছে গেট থেকে, শুধু ভিডিও বানানোর জন্য নাটক শুরু করছে। মানুষের ফোলাফাইন যে পড়ালেখা করবো, বাপ মা আল্লাহ করতে করতে শেষ, এসএসসি পরীক্ষা দিব, মানুষের দমে পানি থাকে না, যে পাস করবো না ফেল করবো না কি আল্লাহ জানে, ভালো রেজাল্ট যেন করতে পারে। প্রত্যেকটা মা গার্ডিয়ানের হাতে থাকে তসবি, যে তসবি পড়তে পড়তে মানুষ যায় আল্লাহর কাছে, চাইতে যেতে যায়। আমি দেখছি স্কুলের যে বাচ্চাদের পরীক্ষার্থীর গার্ডিয়ান যারা আছে সবাই হাতে তসবি নিয়ে যায়, বসে বসে দোয়া পড়তে থাকে। আর এদের মারা বাপরা যায় স্কুলের মধ্যে ফোলাফাইনের
বোর্ড পরীক্ষা হোক যে পরীক্ষা হোক হিয়ানা যায় বানাইতে কি বলে ব্লগ ভিডিও বানাইতে। বদা দেখেন নাই, বদা সবাই ইচ্ছা মতন বেশি কিনি খাইছে। বদার মাইয়া ক্লাস 2-এ পড়ার কথা, এই যে আইসা 7 বছর রানিং, তো ক্লাস 2-এ পড়ার কথা। হিয়ানে বদা ডাকে বাবু বাবু, বাবু স্কুলে যাইতেছে, বাবু স্কুলে যাইতেছে। ভাই তানু মণ্ডলের ফুলাল্লাই আজকে একটা মনে হয় পটি কিনে আনছে আর কি, কোনো ওয়েস্টেজ থেকে আনছে। যাক, এখন দিনে দিনে আপডেট হয় সব কিছুই। এটা একদম কমোড সিস্টেম, যেটা দেখতে একদম বেবি কমোড। তানু মণ্ডল এটা দেখা কইতেছে যে হিতি নাকি আগে নর্মাল বাপ মারা লাল কালারের শুধু এগুলার মধ্যে নাকি হিতিরে হাগাইছে। হিতির বাপ মা নাকি হিতির এডির মধ্যে নাকি হাগাইছে। ওরে তানু মণ্ডল, এগুলো বলস যে তোর কি লজ্জা সরম কিছু নাই? তোর ছোটোবেলার জীবনে পদ্মার সরে বাঁশ মুড়ার নিচে তুই হাগুনি তানু, হে তানু নাকি ফোর্টের মধ্যে একজত। তোর বাপ মারা যেটা ব্যবহার করেছে হয়তো তা বিয়ের বেলায় হইতে পারে বা তানের বেলায় হইতে পারে। তোর আজীবন কাটছে পদ্মাচরে, তোর বার্থ সার্টিফিকেটটা পর্যন্ত পদ্মাচরের ঠিকানায়। তাইলে তুই কেনে এই সমস্ত কমর টমরের ঘোষণা কথা বলস তুই? তো তুই বাঁশ মুড়ার নিচে হাগুন্যা তানু অনাইসে বেলে হিতি বেলে কমরে হ্যাকজে গন্ধে তোর হোলার কমর দে, হাস্যকর কথাবার্তা। এগুলো মনে হয় যে মানুষ জানে না, মনে হয় এগুলো সব মনে হয় যে ঢাকনা দেওয়া এই তানু মণ্ডলের এসব বাবার বাড়ি নাটক, এগুলো হাস্যকর কথাবার্তা। কি বলে লবি সাবানা দেয় আজকে কয়দিন ভিডিও টিডিও দেয় না, চুপচাপ হয়ে গেছে কি। তানু মণ্ডল বাবার বাড়ি থেকে তানু মণ্ডল যখন গেছে তারপরে লুবি সাবানার ভিডিও দেওয়া কমে গেছে বাবার বাড়ি থেকে। লুবি সাবানা আবার দাসত্ব স্বীকার করে তানুরে নিয়ে গেছিল মনে হয় নাকি, দাসত্ব স্বীকার করছে। তানের বার্থডেতে আসে নাই, আবার তানু মণ্ডলে নিতে আইছিল কে, ও ফুপ্পির লোকে দেখা করতে নিতে আইছিল। আবার মনে হয় লুবি সাবানা দাসত্ব স্বীকার করে মনে নিছে যে হ্যাঁ তো দাসী হয়ে থাকুম, এটা কই স্বীকার করি মনে নিয়েছে। এই জন্য ভিডিও একটু কম দেয়, বানাইতে পারে না। তানু মণ্ডলের শাশুড়ি গেছে যে কোন জায়গায় ঘুরতে না কোনো কাজে গেছে, যাই হোক রাইনতে 3টা-4টা বাজছে। তানু মণ্ডল ঘুমেতে ক্যামেরা ধরিয়া খোলার হাগার কাহিনী লই পড়ছে। এটা নিয়ে আর একটা হয়েছে এই যে শিনের কাপড় চোপড় লবি সাবানা 2 মিলে গেছে। আবার তানু মণ্ডলের ভিডিওর ধরন চান না, এরপরে আবার রান্না করে যাইব। এনে কিন্তু বাল ফাঁকনা বাতেনগিরি করতে কোনো অভাব নাই, শুধু বাল ফাঁকনা বাতেন ঠাস ঠাস কথা। কিন্তু রান্না করে যাই, আম্মু এখনও রান্না আসে না। তো তুই কীটা করস? তুই রান্না কর, তুই অন্তত ডাইল ভাত তো করে গ্যাসের চুলার মধ্যে বইতে পারতি। মানে শুধু বাল ফাঁকনার মধ্যে লাগাই দাও। যত যত আছে রোমান্টিক গিরি আছে রাস্তাঘাটে মানুষের সামনে ডলাডলি, হিতির বেলা বাপ মাও আছে, লজ্জা সরম কিছু নেই। যার বাপ মাও তার ভিডিওগুলো দেখে ক্যামেরার সামনে এটি করি কেমনে। তো এগুলা কিন্তু রাস্তাঘাটে খুবই করতে পারে, কিন্তু কাজের বেলায় গেলে তানু মণ্ডল ছোড়ো নিজে ফোলাটা পর্যন্ত ভালো না, এত মানে এরকম মার মতো ডাইনি হয়েছে, নিজের ছেলেটারে পর্যন্ত নিজের কাছে শোয় না। তানু মণ্ডলের মা তানু মণ্ডলের যখন ছোটোবেলায় পদ্মাশ্বরে ফালাই থুই চলি আইছে, ঢাকার শহরে কাজকর্ম করছে, কিন্তু সেই কারণে তানু মণ্ডল তার ফোলারে তার দাদির কাছে রাখে, নিজের ছেলের টেক কেয়ার করে না। খাওয়াইলেও দাদি, রাতেও ঘুমায় দাদি, হাগাইলেও দাদি, কাপড় চোপড় দই দাদি। তো তানু মণ্ডল কী করছে? শুধু প্যাডের মধ্যে একটু ধরে রাখছে নাকি? মানে কত নির্লজ্জ নিকৃষ্ট একটা মহিলা, যেমন তিশা তেমন এই তানু মণ্ডল। পুরানি বাঁশমুড়া হাগুনি তানজিলা, মানে ভাব দেখলে মনে হয় হাসিয়ে কাইলে এক বেলে মাছলে এক নাটক করলো, বেলে মাছের নাটক। পদ্মা থেকে বাইলা মাছ দৈত্য আর শাশুড়ির মাছ দেই কইতে আছে এগুলো কি মাছ কাকি। গতকালকে কইছিলাম যে লগে আনগরে কইছিলাম গতকালকে যে তানের টিচারের লগে নানি গেছে ঘুরতো, লজ্জা নাই মহিলার। সাথে ফাফিয়ার মাইয়া আর একটা মনে লগে ঝিলিক না ফিলিক এটা না ছায়া ফেটিকুট হেতিও গেছে, কিন্তু হেতিরে দেয় নাই। আবার তানের যে এটা শাড়িটা ইডারও দেয় নাই, কিন্তু ওই যে ঝিলিক না ফাফিয়ার মাইয়ার ভিডিও করতে যায় ফিসে দিয়ে বেটটা শাড়িটাও কিন্তু চলিয়েছে। তো এর কথা বলি, নানি পুত্রবধূর একটু কমে দেয়, যেহেতু কথাবার্তা হয় মনে হয় আল্লাই। তো চিন্তা করেন নানি ওইখানে যাই, মানে এমন একটা ভাব নিছে, এরকম একটা আবায়াস পড়ছে সাদা, পিছন দিয়ে মনে ফাড়ি যাবে এরকম অবস্থা।
তো এটা ফইরা যায় হেনে 16 বছরের মেয়েদের মতো লাফালাফি করতে আছে বাইরে। বাই কী কইতাম, এই যে আমি করে আজকে একটা কথা বলি আমার ভিডিওতে, ফাফিয়া বান্দিটা যে মাইয়াটার লগে নানির লগে ছাড়ি দিছে, দেখবেন কিছুদিন পরে শুনবেন, শোনা যাইব এই তানের বিটটা টিচারিটার লগে ফাফিয়ার মাইয়াটা কোনো একটা ইস্কি ফিস্কের লড়াই লাগে গেছে। কারণ নানির কাছে যারা যাবে এখানে ভালো কিছু শিখার কিছু নেই, নষ্ট হওয়ার মানে পথ কিন্তু ফাফিয়া আগাই দিছে ব্লগ ভিডিও বানানোর জন্য। কদিন যায় নাই, একটু চুপচাপা ছিল, ভালোই আছিল, বাচ্চা নষ্ট হয়ে যাইব করে অনাবার শুরু করছে। তো কয়দিন পরে এই নানির কাছে যাইতে দিলে এইভাবে রেগুলার কন্টিনিউ আবার দেখবেন, আরও 1 বছর 2 বছর পরে কখনো না কখনো একটা কিছু ঘটবো এইখানে। নানির কাছে যদি অবাধে শাড়ি দেয় ফাফিয়া মাইয়ারে। গন্ধালির এমন একটা অবস্থা হয়ে গেছে, গন্ধালি কইতাছে যে তাবিয়ার আবদিয়ার মতো যদি আরও 10টা বাচ্চাও থাকে হিতি ফাইলতে পারবো, কিন্তু ইকরার মতো যদি এরকম হিতি ভাবনা চলে যাব। ভাই সর্বোপরি কথা হয়েছে, হিতি কোনো কাজ করতে পারে না বাবু চলে যাওয়ার পর, অথচ হিতি হয়েছে বাবু চলে যাওয়ার পর। হিতি কিন্তু আজকে বাবু কামলাটা যদি না থাকতো, বাবু কামলাটা যদি কামলাগিরি না করতো, তাইলে গন্ধালি কিন্তু দেখতেন কাজের লোক যেখান থেকে ধৈর্য আনি হইলো কাজের লোক কিন্তু বাসার মধ্যে রাখতো। ঢাকার মধ্যেও কিন্তু শুধু আবদি আর গন্ধালি আসিল। বাবু কামলা তো ইতির জীবনে কয়েকদিন পরে আইছে, তখনও কিন্তু ইতি কাজের বেডি দিয়ে কাজ করেছে, তখন কিন্তু বাচ্চা কাচ্চাও ফেডে হয়নি, তখন ছিল শুধু দিয়ে। এখন পুরা মাইয়াগো কাপড় সোপড়ি সব এই কামলাইডারে দিয়ে ধোয়ায়, থাল বাড়ি পর্যন্ত বাবু কামলাইডারে দিয়ে ধোয়ায়। তো যার কারণে গন্ধালি এখন বুয়ার কথা একবারও মুখে উচ্চারণ করে না যে আমি পারতেছি না, আমার কষ্ট হয়ে যেতেছে, ফোলা পানি লই, ছোটো বাচ্চা লই, বাবু না থাকলে কাজ করতে পারি না। একটা ঘর মোছা, ঘর ক্লিন করা কিন্তু নিত্যদিনে, আসলে এগুলো করে না তো 5-6 দিন পরে মনে একদিন পরিষ্কার করে। তো যাও করে এটা কামলাইডারে দিয়ে ক্যামেরার পিছনে করায়, কাজের বুয়া লাগে না। আরেকটা বিষয় হয়েছে, হায় রে গন্ধালি তোর জীবনে সারা জীবন শুধু নাইক্যা হইব, যেই কোনো কিছুতে যাইব শুধু গন্ধালির জীবনে নায়িকা এই জায়গাটাও কিন্তু নায়িকা হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত যদি এই গন্ধালি অন্য কারো মারফত হইতো, কারো দ্বারা হইতো, মানে দুনিয়া উজাগর করিলে লোক গন্ধালি, মানে দুনিয়া উজাগর করিলে কষ যে কী পরিমাণ ব্রিফিং দিত। আজকে সাবিনার জামের কারণে হওয়াতে গন্ধালি টু শব্দ করতেছে না, শকর আলহামদুলিল্লাহ বলি চুপ হয়ে গেছে। সাবিনা আর গন্ধালি মিলে যদি 40 লাখ টাকা দিয়ে জায়গা কিনে 20 লাখ টাকা এতদিন মানুষের কাছে এমনি পড়ে রয়েছে, হয়তো টাকাটা কোনো কারণে কোনোভাবে হই সমাধার মধ্যে যায়, হয়তো টাকাটা উড়াই লই আইছে বা আইব, এরকম কিছু একটা হয়েছে। নিজের 20 লাখ টাকা অন্যজনের কাছে পড়ে থাকা এটা যেন তেন বিষয় না। দেখে নাই, চিন্তাও করে নাই, তাদেরকে ইউটিউব কিন্তু তা দেখাইছে একমাত্র ফাতেয়া লুলু আফার কারণে, নাহলে এদের 20 লাখ টাকা স্বপ্ন। ভাইয়া পুরা এবার আনেন মাল্টিপ্লাগার রাজমিস্ত্রির লই কথা কইতেছি, 2 সিটারের লই, 2 সিটার 2 জায়গা থেকে ব্রিফিং দেয়। মাল্টিপ্লাগের জীবনে এখন হিতির মর্গেজ বাসা বাড়া লইবে, হিতি হালাত বরাত লই শোধ করব, না করলেও হইব না, নিতই বাচ্চা জাগে। তো মাল্টিপ্লাগ মানুষকে বুঝাইতেছে যে টাকাটা অন্যভাবে আইতেছে না, এটা কার থেকে নিচ্ছে, এটা আমরা করে দেয়। এদিকে রাজমিস্ত্রি তো হিংসায় জলি ফুরি শেষ, মাল্টিপ্লাগ জাগা মর্গেজ নিছে, ওই যে ওইখানে জাগা লইছে, বিক্রমপুর জাগা কিনছে লই। তো রাজমিস্ত্রি খয় বেড়া রাগ করলে বাচ্চা হয়, কিয়ে দি তুই বাচ্চা হয়েছ তোরে সিটার রাজমিস্ত্রি, কিয়ে দিয়ে এতে বাচ্চা হয়েছে কনসার্ন রাতের বেলের দেওয়ালে ফিটে না ঠেকে গেছে, এন বেড়া রাগ করি কেমনে বাচ্চা হয়ে গেছে, যে বেড়া সংসার চালাইতে পারে না দেওয়ালে ফিট ঠেকে গেছে, বউরে কইতেছে বাসা ছেড়ে দিব, ফার্নিচার বেছে দিব, ছোটো 1 রুমের বাসা লইব, থাকা কোনোভাবে সম্ভব না। তো তাইলে তুই হঠাৎ করে বাচ্চা হয়ে গেলি কেমনে, সিটার কোনানকার কত বড় সিটার, পাবলিকরা এতদিন আনতে পারিনি, কেন আনতে পারিনি আপনারা বুঝেন না কেন? তুই মাল্টিপ্লাগের কাছে কমিটমেন্টে ছিলি, তোর ফলাফাইন কেউ আইব না, তুই আর মাল্টিপ্লাগ থাকবি, তুই কত বড় সিটার, তোর মা বাপরে পর্যন্ত ফালাই দি, তুই একা বাসার মধ্যে যে মাল্টিপ্লাগের লই বাসা ভাড়া লইছিলি, তুই কত বড় সিটার। ঝগড়া লাগার পরে
এনিমিয়ার ফার্নিচার মাল্টিপ্লাকের ফার্নিচার ফেরত নেওয়ার পর আবার ফার্নিচার তুই কিনছত বাসায়, রাগ করি তুই বাচ্চা হয়ে গেছত গই, সদর বদর ফার্নিচার কিনি বাচ্চা হয়ে গেছত। আর এই যে বাচ্চা হয়েছ যেটা ভাব দিয়েছ এটা একমাত্র মাল্টিপ্লাকের কারণে, নাহলে তোর মতো রাজমিস্ত্রির 2 পয়সার মুরুদও নাই কিছু কেনার জন্য। সত্যি কথা, ইউটিউব না থাকলে তোর মতো রাজমিস্ত্রি ভিক্ষা করিও খাইতে পারতিন, যেটা হেসা কথা। পুরুষ মানুষ কাজকর্ম না করি এনে বই বই বেডিউত্তার মতো বোর কিচ্ছা কাহিনী লই পাবলিকের দরবারে হাজির হয়। হাতের মাইয়া ফাইন ফোলা ফাইন কেউ আসিল না, হাতের পথ চলে না, রথ চলে না, দেওয়ালে ফিট হয়ে গেছে, এখন মাইয়াকে ভর্তি করায়। এখন আবার আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি যে আমি চাইবো আর হয়ে যাব কাজটা এখন বলবো না। মানে কি যে আবার মাঝে মাঝে সামনে আবার ইংলিশও কয়, দাঁড়ে মোট চুলি টুলি আইছে। আচ্ছা, অনেকে আর কমেন্ট করছেন রাজমিস্ত্রি নাকি তার পুরানো বউদের মধ্যে একজনকে ফেরত আনবো। ওটা তো সম্ভব না, কেমনি ফেরত আনবো? রাজমিস্ত্রি দেখলাম রিপ্লাই দিছে তার বউ মেয়ের মা এখন তার আগের স্বামীর সাথে সংসার করে। তার মানে কী তা কনসে ভাইয়া পরে হিয়ানে আবার আরও বাচ্চা আছে ওই বেড়ার করে। আরও একটা কার বোরে রাজমিস্ত্রি বিয়ে করে লিছে। এখন ওই বিয়ে করার পরে ওই বেডিও আবার প্রেগনেন্ট হয়েছে, হওয়ার পরে এখন রাজমিস্ত্রি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে আসলে ওই বেডির যে প্রেগনেন্ট হয়েছে ওই বাচ্চা কি রাজমিস্ত্রি নাকি ওই বেডি ওই বেড়ার ঘরটাই লই আইছে, সেটার মধ্যেও দ্বিধাদ্বন্দ্বে আছে। তখন ফুরান বউদের হে বেড়ার বউ হে বেড়ারা আবার ফেরত লই গেছে, হে বেড়ার ঘর থেকে কি রাজমিস্ত্রি আবার বউ ফেরত আনবনি? সিটার কোন আনলো এদের বেডিনের রুচিবোধ বলতে কোনো কিছু আসেনি। হঠাৎ করি অন হেতের জীবনে মাইয়া চলি হয়েছে রাইসামণি। তোর রাইসামণি ইন্ডিয়া কইতেছে রাইসামণিকে কাউকে দেখাবো না এখন থেকে। আরে তোর রাইসামণির ভর্তি স্কুলে যাবি না যাবি, রাইসামণির স্বপ্ন পূরণ করতে পারবি না পারবি, তুই পাবলিকের কাছে কইস কস কিলি রে সিটার। তোর মাহিয়ার দায়িত্ব তো তোর উপরে, তুই পারবি না পারবি এটা তোর ব্যাপার, তুই পাবলিকের কাছে কইতেছ তুই বলে কত কিছু করে গেলেছ সিটার কোন এনকার। ঘরের মধ্যে ওভেন কিনে আনছে বুঝিনি ভাইয়া পুরা, ওভেন কিনে আনি ওভেনের ভিতরে চা গরম করে খাইতেছে। আপনারা হয়তো অনেকে বলবেন যে এইটা দেখে করছি, আমি এসবের করি না, মানে দেখে আমি কফির করি না। মানে একটা জোকার পুরাই সাইকো একটা স্ত্রীর বাংলা ওয়ার্ডই, মানে শুধু সিটার রাজমিস্ত্রি না তো, বাবু আর শারমিন ছাড়া আর এনিমিয়া থেকে শুরু করি আর সবই বুতুড়ি সাবিনা নানি, মানে শুধু তানজিলা বলতে পারে, তাও তানজিলা অনেক কিছু বলতে পারে না, অনেক ওয়ার্ড ঠিক করে বলতে পারে না, কিন্তু কি জানি বোনের নাম জানি জানো কি জানি রাজমিস্ত্রি উচ্চারণ করে, মাঝে মাঝে এমন হাসি আসে। আর কি চোখেটি ঘুরে কি পরে স্মার্ট শুদ্ধ বলার চেষ্টা করে, আসলে আশেপাশে দিয়েও যায় না, ভাবলই আসে কিতা ক্যামেরার সামনে কি যে একটা দাঁড়ে মরছেই লিয়ে আইসে আবার মুরগি সিলার মতন। তো কি যে একটা ভাব নিয়ে এসে বসছে, মনে হয় যে কি জানি একটা রাজা মহারাজা কুটিপতি হয়ে গেছে এরকম একটা ভাব। ইউটিউব না থাকলে তোর মতো সিটার রাজমিস্ত্রি কি ভাবলই আইস কসে। তুই হইলি মাল্টিপ্লাগের হাঙ্গুডি ঘরের জামাই, তুই সবসময় এটা মনে রাখবি, তুই হইলি মাল্টিপ্লাগের হাঙ্গুডি ঘরের জামাই, তুই এটা মনে রাখবি, এটা তোর সিল ইউটিউবের মধ্যে। আর নাহলে এছাড়া তোর কোনো অস্তিত্ব নাই ইউটিউবে। তুই ল্যাংটা পরিবারের জামাই হইস, সেই কারণে তোর পাশে একটা সিল পড়ছে তোর পাশার মধ্যে, ল্যাংটা পরিবারের জামাই হিসাবে, মাল্টিপ্লাগের জামাই হিসাবে, যার কারণে তুই আজীবন বাঁচতে হইবে ইউটিউবে এগুলো করি। আর নাহলে তোর কোনো অস্তিত্ব পরিচয় কোনো কিছুই নাই দিবার মতো। বড় কথা, মানে কি বড় কথা বলতে আসে, মাগো সামনে কি জানি হয়ে গেছে গো সিটার কোনকার। ইউটিউবতে জাগা পিছে দেখি তোর কি স্বপ্ন পূরণ হয়, এটা আনি দেখাইস তো একটু পাবলিক রে। ইউটিউবতে চলি যা সিটার রাজমিস্ত্রি, ইউটিউবতে জাগা চলি গেলে এরপরে তোর স্বপ্ন কি তুই পূরণ করছস, কি তোর হয়েছে হেডি পরে পাবলিকের লগে শেয়ার করিস। ইউটিউব না থাকলে তোর 2 বেলা পেটের ভাত জুটতো না। সিটার কোনকার বই আইসে, মানে বিয়ে করছে সংসার করতে হয়, দেওয়ালে ফিট থেকে গেছে, আমি চলতে পারতেছি না, বাসা ছেড়ে দিব, ফার্নিচার বিক্রি করে দিব, এরম বেটার লাগে কোন বেডি সংসার করবো রে? মাল্টিপ্লাগেরা তো অন্য মহিলা তো করবো না, মাল্টিপ্লাগেরদের মতের উড়নচণ্ডী মহিলারা 18 জায়গায় ঘুরিন না বাজি খাওয়া মহিলারা, সে তো জীবনও করবে না।
সে তো জীবনেও করবে না। 2 দিন পর পর আয় নাটক শুরু করে, ফিট ঠিকই গেছে, দেওয়াল ঠিকই গেছে, ফার্নিচার বেছিল, অন অন এই রাজমিস্ত্রি বেলে কক্সবাজার যাইব মাইয়া লই সিটের, কিন্তু তোর না বেলে ফিট ঠিকই গেছে। কক্সবাজার কি মানুষ যাইতে পারে না রে? কক্সবাজারে যে একটা ভালো একটা হোটেলে যে 3-4 দিন থাই এলে 50,000 টাকা মানুষের খরচ হয়। তুই সিটার অন অন কোথার থেকে তোর কাছে টেয়ে আইছে? সিটার হয়েছে কিতা মাল্টিপ্লাগের লগে ঝামেলা করি সংসারটা ভাঙ্গা, মানে ভাঙ্গে হইলো সিটার রাজমিস্ত্রি। ইউটিউবের টিকে থাকতে হইব, ইউটিউব থেকে টাকা উপার্জন করতে হইব, প্রয়োজনে মাল্টিপ্লাগের সাথে সংসার ভাঙ্গি দিব। আর মাল্টিপ্লাগ হয়েছে 12 ঘাটার বাজা খাওয়া মহিলা। সে হয়েছে যে তার কথা মতো যদি বাবুর মতো বাপ্পির মতো, তারপরে এই তানজিলা জামাই সাকিবের মতো এরকম যদি কামলা না হয়, তাইলে মাল্টিপ্লাগরাও সংসার করবে না এই সমস্ত বেডার লগে। দুইটাই সিটার।